স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ ঢুকলেও এখন ঢুকছে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ। ফলে ৬০ টাকার নিচে নেমে আসা পেঁয়াজ সপ্তাহ ব্যবধানে আবারও উঠেছে ৬৫ থেকে ৭২ টাকায়। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করছেন আড়তদাররা। হচ্ছে দেশি মাল এখন কমে আসতেছে, আগে যেভাবে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ হচ্ছিল এখন সেভাবে নেই, এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে কমে আসতেছে। ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও বেঁধে দিয়েছে ন্যূনতম দাম। প্রতি টন পেঁয়াজ ন্যূনতম $৫৫০ বিক্রির নিয়মে হিসাব অনুযায়ী প্রতি কেজির ক্রয় মূল্য দাঁড়ায় ৬০ থেকে ৬৫ টাকা। এর সাথে ৪০% রপ্তানি শুল্ক এবং পরিবহন ও শ্রমিক খরচ যুক্ত হয়। বাড়তি দামের কারণে তাই কমেছে ভারতীয় পেঁয়াজের আমদানি। দেশীয় বাজারে পড়ছে না ভারতীয় পেঁয়াজ আমদানির প্রভাব। ঘনিয়ে আসছে কোরবানির ঈদ, তখন পেঁয়াজের চাহিদা থাকে তুঙ্গে, তাই দাম আরও বাড়ার আশঙ্কা পাইকারদের। যারা ব্যাপারে আছে তারা পেঁয়াজ আনবে, একটু বলা যায় না, দাম কমতেও পারে বাড়তেও পারে, এটা আসলে 50-50 বলা যায়। কারণ ডিপেন্ড করবে ইন্ডিয়ান যারা এলসি দিচ্ছে তারা কত পরিমাণ পেঁয়াজ আনতেছে, ওটার উপর ডিপেন্ড করে বাজারে মার্কেটে ডিপেন্ড করবে ওটার উপর। কোরবানির ঈদ ঘিরে বেড়েছে আদার দামও। কিছুদিন আগে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হওয়া চায়না আদা এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকায়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারতের আদা বাজারে না থাকায় দাম বাড়ছে মশলা জাতীয় পণ্যটির। বাজারে মিয়ানমারের কিছু আদা থাকলেও তা মানে ভালো নয়। বর্তমান খাতুনগঞ্জের মার্কেটে একটাই চায়না ছাড়া অন্য মাল, চায়না আদাটা মার্কেটে অ্যাভেলেবেল না, এই জন্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ১০-১৫ টাকা কেজিতে বাড়ছে। এটা মার্কেটে যদি অ্যাভেলেবেল হয় তাহলে বাজার কিছুটা সহনীয় করতেছে। আদার এখন ১২০ টাকা, ২১৫ টাকা এরকম চলতেছে, ১০ টাকা বেশি বিক্রি হতেছে। হয়তো সামনে ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম এগুলো আসবে, বার্মা আসবে, কমতে পারে। আড়তদাররা বলছেন চীনে বুকিং রেট বেশি হওয়ায় আমদানিতে খরচ পড়ছে বেশি। চীনে প্রতি টন আদা বিক্রি হচ্ছে $১,০০০। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।